আজকে যে চিকেন রেসিপিটা বানাবো সেটা বাজারে বা রেস্টুরেন্টে পাবে না। মাত্র কয়েকটা কাজু আর কারি পাতা দিয়ে আজ বানাবো একদম নতুন স্টাইলের কাজু কারি চিকেন। এই কাজু কারি চিকেন এতটাই ক্রিমি আর এতটাই ফ্লেভারফুল যে প্রথমেই সকলের মন জিতে নেবে। আর সবচেয়ে বড় কথা, এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের তৈরি। তাই নতুন আর ইউনিক কিছু রেসিপি শিখতে চাইলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। রেসিপি শুরুর আগে সবার প্রথমে আমরা একটা মশলা রেডি করব, যেটা এই রেসিপির জান। এখানে নিয়েছি 2 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ মৌরি, সাথে রেখেছি 5-6টা ছোট এলাচ, 5-6টা লবঙ্গ আর 2 টুকরো ছোট ছোট দারচিনি। এর সাথে আমি নিয়েছি কিছুটা আমন্ড বাদাম আর কিছুটা কাজু বাদাম। আমন্ড আর কাজু বাদামটা আমি সম পরিমাণে রেখেছি, চাইলে তোমরা কোনো একটা কম বা বেশিও করতে পারো। আচ্ছা, আর আমাদের লাগবে কারি পাতা। আমি এখানে দেখো 2টো কারি পাতা এরকম ডাল নিয়েছি। এবার চলো মশলাগুলোকে আমরা হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো কিন্তু খুব বেশি আমরা ভাজবো না, হালকা শুধু মশলাগুলোর যে ময়েশ্চারটা সেটা যাতে নষ্ট হয় সেই জন্যই হালকা আমি একটু কড়াইতে একটু নেড়ে নিচ্ছি। এতে করে মশলার ফ্লেভারটাও যেমন খুব সুন্দরভাবে আসবে, তেমনি স্বাদও বাড়বে। এখন সবকিছু উপকরণ আমরা কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ডের জন্য মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর এর সাথে কাজু বাদাম, আমন্ড বাদাম এটাকেও দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে এটা মচমচেও হয়ে যাবে। আচ্ছা, যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর মানে সবার শেষে দিয়ে দেবো এখানে কারি পাতা, কারণ কারি পাতা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, সেজন্য 2-3 সেকেন্ড কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমরা একটা প্লেটে ঢেলে রাখবো। যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এগুলোকে মিক্সিতে দেব। 10 মিনিট পর যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তখন কারি পাতা, আমন্ড, কাজু বাদাম মানে সবকিছু উপকরণকে আমি মিক্সিতে দিয়ে অল্প সামান্য জল দিয়ে এখন সুন্দর করে মশলাটা আমরা পেস্ট করে রাখলাম। এখন হয়তো তোমরা অনেকেই ভাবছো যে তাহলে আর এটাকে ভাজার কি দরকার ছিল, যদি আমরা জল দিয়েই পেস্ট করব। বন্ধুরা, যদি আমরা হালকা ভেজে নিয়ে এই মশলাটা রেডি করি তাহলে তার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে এই কাজু কারি চিকেনে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। আচ্ছা, এরপর যেটা করব, আমাদের লাগবে বেরেস্তা। তো বেরেস্তা করার জন্য কিছুই না, সেটা আমরা সবাই মোটামুটি জানি। তো মোটামুটি আমি এখানে কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে এখন 3টে বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে মানে পাতলা পাতলা করে কেটেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে কন্টিনিউ নাড়তে নাড়তে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন একটা টিস্যু পেপারের উপরে তুলে রেখেছি। সব রকম উপকরণ তো আমাদের রেডি হয়েই গেছে, এবার চলো চিকেনটা ম্যারিনেট করে নেব। তো মোটামুটি এখানে আমি 1 কেজি 700 পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমরা কি করেছি, চিকেনটাকে আমি লবণ আর একটু লেবুর জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। বাড়িতে যখনই আমি চিকেন রান্না করি আমি কিন্তু ঠিক এইভাবেই চিকেনটাকে লবণ আর লেবুর জলেতে কম করে 20 মিনিট থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখি। তারপর চিকেনটাকে ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছিলাম। এখন আমরা চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি বেরেস্তা, যেটা আমরা বানিয়ে রেখেছি। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, যে মশলাটা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সবকিছু দিয়ে, তো সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা আমাদের কিছুই লাগবে না, শুধু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচের থেকে একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো, 1.5 চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার তেল। মানে আমরা যে বেরেস্তা বানিয়েছিলাম সেই বেরেস্তা বানানোর সময় যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে বড় হাতার 1 হাতা তেল দিয়ে দিলাম। এখন আমরা সবকিছু উপকরণ সবকিছুকে আমরা একসাথে চিকেনের সাথে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। আর চিকেনের এই যে লেগ পিস গুলো ছিল, তো লেগ পিসে তো আমি সুন্দর করে কাট লাগিয়ে দিয়েছি। যদি চিকেনে কোনো বড় পিস থাকে সেখানেও সুন্দর করে কাট লাগিয়ে দেবে, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে।
আর চিকেনটাও ভীষণ জুসিলি তৈরি হবে। সবকিছু উপকরণ আমাদের চিকেনের সাথে মাখানো হয়ে গেছে। এখন চাপা দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। দেখো, শুধুমাত্র চিকেনটা ম্যারিনেশন করতে যেটুকু সময় লাগবে, বাদ বাকি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর কোনো খাটনিও নেই বাকি রান্নাটাতে। আমরা এখন কি করব, গ্যাসের ওপর এবার আধ ঘন্টা পর আমরা গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে যে পেঁয়াজটা ভেজেছিলাম যে তেলেতে, সেই তেলেতেই বাকি রান্নাটা সারবো। এক্সট্রা করে কিন্তু আমি আর তেল দিচ্ছি না। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখন আমরা ঢেলে দিলাম। পাত্রে গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটুকু সবটাই দিয়ে দিয়েছি। পরে আমরা পাত্রটাকে ধুয়ে সেই জলটাকেও ব্যবহার করব। কোনো কিছুই কিন্তু ওয়েস্ট করা একদমই উচিত না, আমি তো করি না। আচ্ছা, এখন আমরা চিকেনটাকে খুব ভালো করে কষাবো। গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রাখবে। চাইলে তোমরা একদম লো ফ্লেমেও কষাতে পারো। যেহেতু আমরা এখানে কাজু বাদাম, আমন্ড বাদাম দেওয়া আছে, তাই কিন্তু কড়াইয়ের নিচে লাগতে পারে। হাই ফ্লেমে কখনোই কষাবে না। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু খুব ভালো করে চিকেনটাকে এখন কষিয়ে নেব। মনে রাখবে, যত ভালোভাবে কষানো হবে কাজু কারি চিকেনের টেস্ট কিন্তু তত বেশি খুলবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। কালারটা দেখো, একদম পুরো রিচ কালার এসেছে, আর ওপরে দেখো তেলও ছেড়ে দিয়েছে। যখন দেখবে ঠিক এই রকম পর্যায়ে আসবে, মানে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু। যেহেতু আলুর সাইজগুলো ছোট, সেই জন্য আমি এখানে গোটা গোটা আলুই দিচ্ছি। তোমরা যারা আলুটা স্কিপ করতে চাও তো তোমরা স্কিপও করতে পারো, তবে আমাদের বাড়িতে চিকেনের সাথে আলু খেতে কিন্তু বেশ পছন্দ করে। শুধু চিকেন কেন, মাটনের সাথেও কিন্তু গোটা গোটা আলু খেতে খুব পছন্দ করে। তো আলুগুলোর মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু করে ছিদ্র করে দিয়েছিলাম। তো এখন আলুগুলো দিয়েও চিকেনের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে, আমি কিন্তু বারবার এই কথাটাই বলছি। এরপর যখন দেখবে ওপর থেকে একদম পুরো তেল ছেড়ে দেবে, খুব ভালোভাবে আলুগুলো চিকেনের সাথে একটু মাখো মাখো হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি আমি গরম জল। যে পাত্রের মধ্যে আমরা চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যেই গরম জল আমি করে নিয়েছি, আর গরম জল এখন চিকেনের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে আমরা এখন চাপা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করব। আমি 15 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। ফিরে এলাম 15 মিনিট পর, আর তোমাদের আমি একটা আলু একটুখানি দেখাচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, আলু কিন্তু বেশ নরম হয়েছে, চিকেনও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ব্যাস, রেসিপি কিন্তু আমাদের একদম শেষের দিকে। সবার শেষে আমি একটু ছড়িয়ে দিলাম ফ্রেশ কারি পাতা, ওপর থেকে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা কাজু আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা সুন্দর একটা গার্নিশিং এর কাজে লাগবে, আর যখন খাবার সময় মুখে যখন গোটা কাজুগুলো পড়বে তখন কিন্তু দারুণ লাগবে খেতে। আর সবার শেষে যে আমরা কারি পাতা ছড়ালাম, এতেই কিন্তু এই রেসিপির ফ্লেভারটা ভীষণভাবে বেরোবে। কারি পাতা দিয়ে আমি চাপা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে আসবো 2 মিনিট পর। তো তৈরি আমাদের দারুণ সুস্বাদু কাজু কারি চিকেন রেসিপি। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, সবকিছুর সাথে কিন্তু ফাটাফাটি লাগে খেতে। রান্নার স্বাদ যদি মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটাকেও নিজের পরিবারের একজন সদস্য করে নিও। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার দেখা হবে নতুন স্বাদ আর নতুন চমক নিয়ে। ধন্যবাদ।